হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আছি এক ঐতিহ্যবাহী গ্রামীণ মন্দিরে। তো মন্দিরটা হলো ধুলিয়া বাবার মন্দির। এখানে হোলি উপলক্ষে প্রতি বছর বিরাট মেলা বসে। হোলির দুদিন পরে মেলা বসে। হে গাইস, আমি বেরিয়ে পড়লাম আমার বাইকটা নিয়ে। এখন যাচ্ছি বিকালবেলা, বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর পরিবেশ। তো গন্তব্য হলো ধুলিয়া বাজার। ধুলিয়া বাজার হলো কুচবিহার ডিস্ট্রিক্টের মেকলিগঞ্জ ব্লকের এক গ্রামীণ জনপদ এবং গ্রামীণ একটা বাজার। সেটা হলো আমার বাড়ি চ্যাংরাবান্ধা থেকে প্রায় 10-15 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো আমি যাচ্ছি রানীরহাট হয়ে। তো উদ্দেশ্য হলো ওই মেলা সম্পর্কে একটা ভিডিও বানাবো খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি অবশেষে মেলায় পৌঁছে গেলাম। আপনারা সব কিছু দেখতে পাবেন। হে গাইস, দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই মন্দির এক ঐতিহ্যবাহী মন্দির ধুলিয়া বাজারের। তো এটা প্রায় 200 বছরের পুরনো একটা মন্দির, মানে মেলা আর কি। 200 বছরের পুরনো এই মেলা। এবার 201তম এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে 2025 সাল। এই যে লেখা আছে জয় বাবা ধুলিয়া। এই মন্দিরের মূল দেবতার নাম হলো ধুলিয়া বাবা। তো এইখানে ধুলিয়া বাবা অবতার হিসেবে পরিচিত হয়। সেটা হলো শিব ঠাকুরের এক রূপ। এখানকার রাজবংশী সমাজ শিব ঠাকুরের এক রূপকে ধুলিয়া বাবা হিসেবেই মানে। এবং এই ধুলিয়া বাবা খুব জাগ্রত। এখানে অনেক হাজার হাজার লোক মানত করে এবং মনের আশা পূর্ণ হলে আবার যা মানত করে সেটা দিয়ে পুজো দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাজার বেশে আছে, একদিকে একটা ঘোড়া আর একদিকে নারদ মুনি, আর দুই দিকে দুটা প্রহরী সম্ভবত হবে এই ধুলিয়া বাবার। আর এইখানে দেখতে পাচ্ছেন মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন ব্রহ্মশ্রী ভুবন মোহন দেব শর্মা, জোড়া মন্দির, ধুলিয়া, কুচবিহার। আর এদিকে দেখতে পাচ্ছেন ভূমিদাতা রূপকিশোর বর্মন, উচলপুকুরি, ধুলিয়া বাজার লেখা আছে। আর এই যে মূল দেবতা দেখতে পাচ্ছেন রাজ সিংহাসনে বসে আছে ধুলিয়া বাবা। এই যে অনেক দর্শনার্থী পুজো দিচ্ছে, মানত করতেছে। দেখুন অনেক দিনের পুরোনো এই মেলা। এই ধুলিয়া বাবার মেলা উপলক্ষে এখানে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ওইদিকে চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে। আমি প্রথম দিকে সন্ধ্যাবেলায় এসেছি, তাই একটু ভিড় কম। প্রচুর ভিড় হয় এখানে। আর এই যে মন্দিরের চারিদিকটা আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে ছোট ছোট আবার এখানে অনেক ঠাকুর রাখছে, দেখুন। এই যে মন্দিরের চারিপাশটা আপনারা শুনতে পাচ্ছেন। ওদিকে কীর্তন অনুষ্ঠান চলছে, মহানাম যজ্ঞ অনুষ্ঠান। এই যে এখন সন্ধ্যাবেলা, এখন হয়তো লোকজন এখনো আসা শুরু হয়নি, একটু পরে আসবে। এই মেলা চলবে হলো 16 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত, 8 দিন। হোলি উপলক্ষে এই মেলা হলেও হোলি শেষ হওয়ার পর এই মেলা শুরু হয়। দুশো বছর ধরে এই মেলা হয়ে আসছে। তো বন্ধুরা, এখন বলি ধুলিয়া বাজারে আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি মাথাভাঙা কুচবিহার থেকে আসেন তাহলে জামালদা হয়ে এদিকে ঢুকতে পারেন কালীঘাট হয়ে। আর যদি ফালাকাটা ধূপগুড়ি হয়ে আসেন তাহলে রানীরহাট মোড় হয়ে রানীরহাট হয়ে চচ্চড়াবাড়ি হয়ে ঢুকে যেতে পারেন। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি বা ময়নাগুড়ি থেকে আসলে রানীরহাট মোড় হয়ে
আসতে পারেন, রানীরহাট মোড় হয়ে, রানীরহাট হয়ে, চোচড়াবাড়ি হয়ে ধুলিয়া বাজারে আসতে পারেন। গ্রামীণ জনপথ, বাস, টোটো বা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন। আর মেকলিগঞ্জ, ধাপড়া থেকে আসলে চ্যাংড়াবান্ধা হয়ে, রানীরহাট হয়ে, চৌরঙ্গি হয়ে আসতে পারেন। তো বিরাট মেলা বসে এখানে, আপনাদের মেলায় নিয়ে যাব। এখন মন্দির আশপাশটা আপনাদের দেখালাম। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মন্দির। এই দেবতা শিব, শিবের আরেক রূপ, বাবা ভোলানাথের আরেক রূপ এই দেবতা। হয়তো অন্যান্য জায়গায় এই দেবতা পূজিত হয় না এই রূপে আর কি। এটা একটা ব্যতিক্রমী বিষয়, একমাত্র ধুলিয়াতেই ধুলিয়া বাবার পূজিত হয়। আর এই ধুলিয়া বাবার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে ধুলিয়া, এবং ধুলিয়া হাট আছে এখানে। পাশাপাশি ধুলিয়া বাবার মন্দিরের পাশাপাশি এখানে আবার অনেক মন্দির আছে, ছোট ছোট কালী মন্দির আছে। তারপর আবার এই বাবা জগন্নাথ, এই জগন্নাথের মন্দির এখানে আছে। এই যে শিব পার্বতী এখানে পূজিত হয় পাশাপাশি। তারপর এই যে কালী, কালী মাতার এখানে পূজিত হয়, দেখতে পাচ্ছেন। আর এইদিকে মন্দিরের পাশেই এই যে মহানাম যজ্ঞ অনুষ্ঠান চলছে, কীর্তন 16 প্রহর ব্যাপী। এই যে অনেক দর্শনার্থী দেখুন পুজো দিচ্ছে, মানত করতেছে যে যার মতো করে। গ্রামের হোলি শেষ হওয়ার পর এই মেলা অনুষ্ঠিত হয় এবং ধুলিয়া বাবার পুজো হয়। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা ধুলিয়া বাবার মন্দির, ধুলিয়া বাবার মন্দির দেখতে পেলেন। আর এই যে মেলা, মেলাতে এখনো লোকজন আসা শুরু হয়নি। আমি প্রথম সন্ধ্যায় আসছি। এইখানে মেলা 7:30 8টার পর নাকি বেশি হয় আর কি, এখানকার লোকাল লোকজন বলতেছে। এই যে দোকানপাট এখনো সাজানো হচ্ছে। আমি প্রথম সন্ধ্যায় আসছি, তাই মেলাটা ঠিকঠাক তুলতে পারলাম না। যে দোকানপাট রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের মেলা মানেই তো বিভিন্ন রকমের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, মেয়েদের সাজানোর জিনিসপত্র, বিভিন্ন রকম সাংসারিক জিনিসপত্র, বিভিন্ন রকমের খাবার, দেখার মতো জিনিসপত্র, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নাগরদোলা তো আছেই, ড্রাগন ট্রেন আছেই। লাইটের ব্যবস্থা এখনো ঠিকঠাক হয়নি, তাই আলো দেখা যাচ্ছে না। এই যে হরেক মাল দেখতে পাচ্ছেন, কত রকমের জিনিসপত্র দেখুন, হরেক মাল। এগুলো সব 50 টাকা, যা কিছু নেবেন সবকিছুই 50 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইক এবং 4 চাকা জাম্পিং হবে, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে নাগরদোলা এখনো সেট করে নাই, এই যে করতেছে। কিছু দোকানপাট এখনো রেডি করতে পারে নাই। ওই যে ওইদিকে ড্রাগন ট্রেন, এই যে নাগরদোলা, মস্ত বড় নাগরদোলা দেখুন। এই যে অনেক দোকানপাট এখনো সাজাচ্ছে, এই যে নাগরদোলা। তো বন্ধুরা, তো আপনারা অবশ্যই আসবেন এই মেলায়। 16 থেকে 23 মার্চ পর্যন্ত চলবে 2025। 16 তারিখ থেকে 23 মার্চ পর্যন্ত
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।